এশিয়ান কাপ বাছাইয়ের জন্য রাতে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ নারী দল। বাহরাইন, মিয়ানমার আর তুর্কমেনিস্তানকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে মিলবে মূল পর্বের টিকিট। সফর পূর্ব সংবাদ সম্মেলনে এশিয়ান কাপের স্বপ্ন দেখাতে না পারলেও আশা ছাড়ছে না বাংলাদেশ। পিটার বাটলারের 23 সদস্যের দলে ফিরেছেন আরও এক বিদ্রোহী ফুটবলার। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্য দক্ষিণ এশিয়ায় সীমাবদ্ধ। এশিয়ার মঞ্চে পারফরমেন্স ম্লান। আরও একবার এশিয়ান কাপে নাম লেখানোর স্বপ্নে বাছাই মিশন। বিদ্রোহী হয়ে যারা হেড কোচের উপর অনাস্থা জানিয়েছিলেন তাদের মধ্যে ঋতুপর্ণা, রূপনা সহ 9 জন জর্ডান মিশনে দলে ফিরেছিলেন। মিয়ানমারে নতুন করে সুযোগ মিলেছে ডিফেন্ডার নীলুফা ইয়াসমিন নীলার। 3 পরিবর্তনে 23 সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছেন হেড কোচ পিটার বাটলার। দলটা উন্নতির চেষ্টা করছে, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। কোনো ব্যক্তিগত বিষয় নেই, যখন যে পজিশনে যাকে প্রয়োজন আমি দলে রাখছি। আগামী ম্যাচগুলোর জন্য রক্ষণে জোর দিতে হচ্ছে। আমার মনে হয়েছে এই পজিশনে নীলা ভালো করবে। সিনিয়রদের তুলনায় বয়স আর অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও অধিনায়ক হিসেবে ফেডারেশন আর টিম ম্যানেজমেন্টের আস্থার নাম আফিদা খন্দকার। 3 প্রতিপক্ষের 2টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও অধিনায়ক চান তাদের নিয়ে দুশ্চিন্তার শৃঙ্খল ভেঙে ম্যাচে মনোযোগী থাকতে। সাবিনা, সানজিদা, মাসুরাদের জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো। দলে তাদের প্রয়োজন অনুভব করেন কিনা সে প্রশ্নে মন্তব্যহীন অধিনায়ক। নো কমেন্টস। 2 বছর আগে আর্থিক কারণ দেখিয়ে অলিম্পিক বাছাই খেলতে যে মিয়ানমার যাওয়া হয়নি, এবার এএফসির অর্থে আরেক আসরের বাছাইয়ের জন্য প্রতিবেশী দেশে যাচ্ছে নারী দল। গ্রুপ চ্যাম্পিয়ন হলে মিলবে এশিয়ান কাপের টিকিট। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। আমাদের যে টিমটা এখন তৈরি করা হয়েছে সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র মিলে যে টিম, তারা আমি মনে করি অনেক স্ট্রং টিম, তারা অনেক বেশি কনফিডেন্ট। ইয়াঙ্গুনের সি গ্রুপের ম্যাচে 29 জুন বাহরাইন, 2 জুলাই মিয়ানমার আর 5 জুলাই তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 128 নম্বরে থাকা লাল সবুজের চেয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে শুধু তুর্কমেনিস্তান। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।